হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ২৬তম ডাব্লিউবি সেট পরীক্ষার প্রস্তুতি, সাবজেক্ট হিস্ট্রি, পেপার 2। আজকের ক্লাসে আলোচনা করব ইতিহাস সিলেবাসের ইউনিট 3, এমার্জেন্স অফ রিজিওনাল কিংডমস, ইউনিট 4, সোর্স অফ মিডিয়াভেল ইন্ডিয়ান হিস্ট্রি। এর আগের ক্লাসে ইউনিট 5 থেকে ইউনিট 10 পর্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলোর প্র্যাকটিস ক্লাস করা হয়েছে। সেই ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া থাকবে। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। এক নম্বর কোশ্চেন দেখো, পবিত্র পট্টু কাব্যগ্রন্থটিতে কোন রাজার গৌরবান্বিত কাহিনী বর্ণিত আছে? অ্যান্সার সি, চের। পবিত্র পট্টু কাব্যগ্রন্থটিতে চের রাজার গৌরবান্বিত কাহিনী বর্ণিত আছে। 2 নম্বর কোশ্চিন, রাষ্ট্রকূটরা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিল? অ্যান্সার ডি, জৈন ধর্ম। 3 নম্বর কোশ্চিন, নিম্নের কোনটির জন্য চোল যুগটি সুপরিচিত? অ্যান্সার ডি, গ্রাম সভা। 4 নম্বর এমসিকিউ কোশ্চিন, ইক্তা শব্দটি কি? অ্যান্সার সি, বেতনের পরিবর্তে অঞ্চল হতে রাজস্ব আদায়। নেক্সট কোশ্চিন 5 নম্বর, বিক্রম যুগ কবে থেকে শুরু হয়? অ্যান্সার ডি, 57 বিসি। এই বিসিটা কি এটা একটু এক্সপ্লেন করছি দেখো। বিসি শব্দের অর্থ হলো বিফোর ক্রাইস্ট। এর বঙ্গানুবাদ হলো খ্রিস্টপূর্ব বা খ্রিস্টপূর্বাব্দ। সহজ কথায় বলা যায়, যীশু খ্রিস্টের জন্মের আগ থেকে যে বছর গণনা করা হয় তা হল খ্রিস্টপূর্বাব্দ বিসি। আর যীশু খ্রিস্টের জন্ম বছরের পরেরটা থেকে যে বছরের গণনা শুরু করা হয়েছে তাই হল খ্রিস্টাব্দ এডি। এই গণনা রীতি অনুযায়ী কোনো শূন্য বছর নেই, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্ম বছরই হল খ্রিস্টপূর্ব মানে বিসি, বছরের শেষ বছর, আর খ্রিস্টাব্দের প্রথম বছর। খ্রিস্টপূর্ব বলতে বিসি, খ্রিস্টপূর্ব মানে বললাম বিফোর ক্রাইস্ট, অতএব খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্টের জন্মের আগে। যেহেতু যীশু খ্রিস্ট জন্মের পর থেকে ইংরেজি তারিখ গণনা শুরু করা হয়, এই জন্য ইংরেজি তারিখের সালকে খ্রিস্টাব্দ বলা হয়। খ্রিস্ট যোগ অব্দ সমান সমান খ্রিস্টাব্দ। এই অব্দ মানে কিন্তু বৎসর, ঠিক আছে, ইয়ার। নেক্সট কোশ্চিন 6 নম্বর, কোন বংশের রাজত্বকালে কম্বন তামিল ভাষায় রামায়ণ অনুবাদ করেন? অ্যান্সার এ, চোল। চোল বংশের রাজত্বকালে কম্বন তামিল ভাষায় রামায়ণ অনুবাদ করেন। চোল যুগের বিখ্যাত কবি কম্বন তামিল সাহিত্যের স্বর্ণযুগের সূত্রপাত করেন। কবি কম্বন রচিত রামায়ণ তামিল সাহিত্যের একটি রত্ন। তামিল সাহিত্যিক ওট্টকুট্টন ও যুগালেন্ডি এই সময় আবির্ভূত হন। নেক্সট কোশ্চেন দেখো, সুলতানি আমলে ইক্তা হল? অ্যান্সার এ, গ্রাম বা অঞ্চল হতে ভূমি রাজস্ব। 8 নম্বর কোশ্চিন, নতুন গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার সি, রাজা প্রথম নাগভট্ট নতুন গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন।
9 নম্বর কোশ্চিন, রাষ্ট্রকূট রাজ্যের শ্রেষ্ঠ বন্দরটির নাম কি? অ্যান্সার সি, ভৃগুকচ্ছ। নেক্সট কোশ্চিন 10 নম্বর, কোন কোন শিল্পরীতির সংমিশ্রণে চালুক্য শৈলী গড়ে উঠেছিল? অ্যান্সার বি, নাগর ও দ্রাবিড়। নাগর ও দ্রাবিড় শিল্পরীতির সংমিশ্রণে চালুক্য শৈলী গড়ে উঠেছিল। 11 নম্বর কোশ্চিন, পাল ও সেন আমলে গৌড়ীয় রীতি ছিল আসলে? অ্যান্সার ডি, মাগধী ও প্রাকৃত ভাষার মিলনে গড়ে ওঠা সাহিত্য চর্চা। পাল ও সেন আমলে গৌড়ীয় রীতি ছিল মাগধী ও প্রাকৃত ভাষার মিলনে গড়ে ওঠা সাহিত্য চর্চা। নেক্সট কোশ্চিন দেখো 12 নম্বর, কে দক্ষিণের শৈব ধর্মের গুরু ছিলেন? অ্যান্সার এ, সুন্দর মূর্তি। 13 নম্বর কোশ্চিন, রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অ্যান্সার ডি, তৃতীয় গোবিন্দ। 14 নম্বর কোশ্চিন, রত্ন মালিকা গ্রন্থটি লিখেছেন? অ্যান্সার বি, রাজা অমোঘ বর্ষ। 15 নম্বর কোশ্চিন, রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দের উত্তরাধিকারী কে ছিলেন? অ্যান্সার এ, প্রথম অমোঘ বর্ষ। নেক্সট কোশ্চিন 16 নম্বর, রাষ্ট্রকূট রাজা তৃতীয় ইন্দ্র প্রতিহার রাজাকে পরাজিত করে কোন স্থানটি দখল করেন? অ্যান্সার বি, কৌনজ। 17 নম্বর কোশ্চিন, প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন? অ্যান্সার এ, রাজা মিহির ভোজ। 18 নম্বর কোশ্চিন, মহাবলীপুরমে 7টি প্যাগোডা নির্মের কোন বংশের শিল্পকলার নিদর্শন? অ্যান্সার সি, পল্লব। 19 নম্বর কোশ্চিন, নিম্নের কোন উপাধিটি চোল সম্রাট রাজেন্দ্র চোলের নয়? অ্যান্সার বি, ত্যাগ সমুদ্র। নেক্সট কোশ্চিন 20 নম্বর, নিম্নের কোন চোল সম্রাট গঙ্গার বিজয়ী ভিক্টর অফ দ্য গাঙ্গেস নামে পরিচিত? অ্যান্সার বি, প্রথম রাজেন্দ্র চোল। 21 নম্বর কোশ্চিন, নিম্নলিখিত মন্দিরগুলির মধ্যে কোনটি চোল রাজারা নির্মাণ করেছিলেন? অ্যান্সার সি, বৃহদীশ্বর মন্দির, তাঞ্জোর। তাঞ্জোরের বৃহদীশ্বর বা রাজরাজেশ্বর মন্দিরটি চোল রাজা প্রথম রাজরাজ নির্মাণ করেছিলেন। এটি ছিল শিবের মন্দির। এই মন্দিরের দেওয়ালে রাজরাজাদের বিভিন্ন অভিযানের কাহিনী খোদাই করা হয়েছে। 22 নম্বর কোশ্চিন দেখো, বাদামি চালুক্যদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ, রাইট অ্যান্সার, প্রথম পুলক সেন। বর্তমান কর্ণাটক প্রদেশের বিজাপুর জেলার বাদামি তখনকার বাতাপি নগর ছিল চালুক্যদের রাজধানী। বাতাপির চালুক্যগণ পশ্চিমী চালুক্য নামেও পরিচিত ছিল। 23 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোন স্থানে চোল শাসকদের পৃষ্ঠপোষকতায় শিব মন্দির নির্মিত হয়েছিল? অ্যান্সার সি, নানাঘাট। 24 নম্বর কোশ্চিন, নিম্নলিখিত বিবৃতিটি কোনটি সঠিক নয়? 4টা বিবৃতি দেওয়া রয়েছে, তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার। খিলা বা স্বর ও পা সারফেস এবং পাগড়ির সমন্বয়ে গঠিত। এই বিবৃতি সঠিক নয়।
খিলাত বা স্বর ও পা সারফেস এবং পাগড়ির সমন্বয়ে গঠিত। এই বিবৃতিটি সঠিক নয়। নেক্সট কোশ্চেন দেখো 25 নম্বর। লেখা পদ্ধতিতে উল্লেখিত বিক্রয় দলিল দাসী পত্রবিধি 1330 খ্রিস্টাব্দ অনুসারে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? চারটে এখানে অপশন দেওয়া রয়েছে, তাহলে কোন বিবৃতিটি? অপশন দেখো সি রাইট অ্যান্সার। দাসরা যদি আত্মহত্যা করে তবে মালিককে দায়বদ্ধ করে শাস্তি দেওয়া উচিত। এই বিবৃতিটি মানে সঠিক নয়। 26 নম্বর কোশ্চেন দেখো। সুলতানি আমলে ফাজিলের অর্থ হল? অ্যান্সার এ সরকারি কোষাগারে অতিরিক্ত অর্থ প্রদান ইকতাদারদের। 27 নম্বর কোশ্চেন দেখো। কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিতের আদর্শ প্রচার করেছিলেন? অ্যান্সার সি বলবন। 28 নম্বর কোশ্চিন। 1194 খ্রিস্টাব্দে চান্দোয়ার যুদ্ধে কে পরাস্ত হন? অ্যান্সার সি জয়চাঁদ। 29 নম্বর কোশ্চিন। পল্লব বংশের কোন রাজার আমলে ইট ও কাঠের পরিবর্তে পাহাড় কেটে মন্দির নির্মাণ শুরু হয়? অ্যান্সার ডি প্রথম মহেন্দ্র বর্মন। প্রথম মহেন্দ্র বর্মনের আমলে ইট ও কাঠের পরিবর্তে পল্লব যুগে পাহাড় কেটে মন্দির নির্মাণ শুরু হয়েছিল। 30 নম্বর কোশ্চেন দেখো। ভারতীয় স্থাপত্যের লালন ক্ষেত্র কোন স্থানকে বলা হয়? অ্যান্সার এ আই হোল। দ্য কার্ডেল অফ ইন্ডিয়ান টেম্পল আর্কিটেকচার বলা হয় আই হোলকে। নেক্সট কোশ্চেন দেখো 31 নম্বর। পঞ্চম শতাব্দীর শিলাপদিকরম এ কোন নদীর কথা বলা হয়েছে? অ্যান্সার এ কাবেরী। পঞ্চম শতাব্দীর শিলাপদিকরম এ কাবেরী নদীর কথা বলা হয়েছে। 32 নম্বর কোশ্চিন। কার্লি শিলাকাটা গুহাটি খনন করা হয়েছিল? অপশন সি রাইট অ্যান্সার খ্রিস্টীয় প্রথম শতকের দিকে। 33 নম্বর কোশ্চিন দেখো। ইলোরা এবং অজন্তা গুহাচিত্রের অঙ্কন প্রণালী নিম্নের কোন বংশের শিল্পী কর্তৃক সম্পাদিত হয়েছিল? অ্যান্সার ডি রাষ্ট্রকূট। ইলোরা এবং অজন্তা গুহাচিত্রের অঙ্কন প্রণালী রাষ্ট্রকূট বংশের শিল্পী কর্তৃক সম্পাদিত হয়েছিল। নেক্সট কোশ্চিন 34 নম্বর। নিম্নের কোনটি চোল সাম্রাজ্যের মন্দির? অ্যান্সার এ ঐরাবতেশ্বর মন্দির। 35 নম্বর কোশ্চিন। নাগর দ্রাবিড় এবং বেসরা হলো কি? নাগর দ্রাবিড় এবং বেসরা হলো কি? অ্যান্সার এ ভারতের তিনটি প্রধান মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য। 36 নম্বর কোশ্চিন দেখো। খাজুরাহো স্মৃতিস্তম্ভের নিদর্শনগুলি কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? অ্যান্সার এ চান্দেল্য। খাজুরাহো স্মৃতিস্তম্ভের নিদর্শনগুলি চান্দেল্য রাজবংশের আমলে নির্মিত হয়েছিল। 37 নম্বর কোশ্চিন। নিচের কোন গুহা স্থাপত্য বৌদ্ধ হিন্দু জৈন ধর্ম সংস্কৃতির সংমিশ্রণ দেখা যায়? অ্যান্সার সি ইলোরা গুহার স্থাপত্যে বৌদ্ধ হিন্দু জৈন ধর্ম সংস্কৃতির সংমিশ্রণ দেখা যায়। 38 নম্বর কোশ্চেন দেখো। পদ্মপাণি বোধিসত্ত্ব চিত্রটি একটি বিখ্যাত চিত্র। এটি চিত্রিত হয়েছে কোথায়? অ্যান্সার বি অজন্তা।
39 নম্বর কোশ্চিন, নিম্নলিখিত কোন স্থানটি সর্বপ্রাচীন শিক্ষা কেন্দ্র ছিল? অ্যান্সার এ তক্ষশিলা, তারপরে নালন্দা। তক্ষশিলা আগে, পরে নালন্দা। নেক্সট কোশ্চিন 40 নম্বর, ত্রয়োদশ শতাব্দীতে মাউন্ট আবুতে কোন রাজা দিলওয়ারা মন্দির নির্মাণ করেন? অ্যান্সার বি তেজপাল। 41 নম্বর কোশ্চিন দেখো, কোন রাজার শাসনকালে পাল রাজ্যে পূর্ব গৌরবের যুগ ফিরে পায়? অ্যান্সার এ মহিপাল। 42 নম্বর কোশ্চিন, কোন রাজবংশ নিজেকে ব্রাহ্মণ ক্ষত্রিয় হিসেবে ঘোষণা করে? অ্যান্সার বি সেন। সেন রাজবংশ নিজেকে ব্রাহ্মণ ক্ষত্রিয় হিসেবে ঘোষণা করে। 43 নম্বর কোশ্চিন, চোলদের রাজধানীর নাম কি? অ্যান্সার এ তাঞ্জোর। থাঞ্জাভুর বা তাঞ্জোর ছিল চোলদের রাজধানী। বিজয়ালয় ছিলেন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি পল্লবদের পরাজিত করেন এবং অষ্টম শতাব্দীর মধ্যে তাঞ্জোর রাজ্য দখল করেন এবং শক্তিশালী চোল রাজ্য সেখানে প্রতিষ্ঠা করেন। তাই তাঞ্জোরকে প্রখ্যাত চোল সাম্রাজ্যের প্রাথমিক রাজধানী করা হয়েছিল। 44 নম্বর কোশ্চিন, কোন নদীর ধারে চোল রাজ্য গড়ে ওঠে? অ্যান্সার ডি কাবেরী। কাবেরী নদীর ধারে চোল রাজ্য গড়ে ওঠে। নেক্সট কোশ্চিন 45 নম্বর, নিচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল? অ্যান্সার ডি চোল। নৌবলে শ্রেষ্ঠ ছিল চোল রাজশক্তি। 46 নম্বর কোশ্চিন, মাদুরাই কাদের রাজধানী ছিল? অ্যান্সার বি পাণ্ডব। পাণ্ডবদের রাজধানী ছিল মাদুরাই। 47 নম্বর কোশ্চিন, সঙ্গম যুগের সাহিত্য কোন ভাষায় ব্যবহৃত হতো? সঙ্গম যুগের সাহিত্যে অ্যান্সার বি তামিল ভাষা ব্যবহৃত হতো। 48 নম্বর কোশ্চিন, সঙ্গম যুগের সাহিত্য অধিকাংশ ক্ষেত্রে নিচের কোন ধারায় রচিত হয়েছিল? অ্যান্সার বি নাটক। সঙ্গম যুগের সাহিত্য অধিকাংশ ক্ষেত্রে নাটক ধারায় রচিত হয়েছিল। 49 নম্বর কোশ্চিন দেখো, কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার এ তৈলপ। 50 নম্বর কোশ্চিন, চোল আমলে প্রদেশগুলি কি নামে পরিচিত ছিল? অ্যান্সার সি মণ্ডলম। চোল আমলে প্রদেশগুলি মণ্ডলম নামে পরিচিত ছিল। 51 নম্বর কোশ্চিন, ত্রিশক্তি দ্বন্দ্ব কাকে কেন্দ্র করে ঘটেছিল? অ্যান্সার বি কৌনজ। কৌনজকে কেন্দ্র করে ত্রিশক্তি দ্বন্দ্ব ঘটেছিল। 52 নম্বর কোশ্চিন দেখো, ত্রিশক্তি দ্বন্দ্বে কোন কোন শক্তি অংশগ্রহণ করেছিল? অ্যান্সার বি পাল, প্রতিহার আর রাষ্ট্রকূট। 53 নম্বর কোশ্চিন, দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটরা ছিলেন? অ্যান্সার সি চালুক্য শক্তির অধীনে। 54 নম্বর কোশ্চিন, 1721 সালের মার্কো পোলোর ভারত আগমন ইউরোপের যে কারণে খুব জনপ্রিয় হয়েছিল তা হলো? অ্যান্সার ডি উপরের সবগুলি। 4টে অপশান ঠিক, সেজন্য অপশান ডি রাইট অ্যান্সার, উপরের সবগুলি। নেক্সট কোশ্চিন 55 নম্বর, ইলতুৎমিশ শব্দের অর্থ হলো? অ্যান্সার বি সাম্রাজ্যের প্রতিপালক। 56 নম্বর কোশ্চিন, আলাউদ্দিন কাদের নিয়ে হিসাব পরীক্ষক এবং অসৎ ইকতাদারদের নিয়ন্ত্রণ করতেন? অ্যান্সার এ খোয়াজা। খোয়াজাদের নিয়ে আলাউদ্দিন খলজি পরীক্ষক এবং অসৎ ইকতাদারদের নিয়ন্ত্রণ করতেন। 57 নম্বর কোশ্চিন, ভারতের ইতিহাসে আকবর তথা মুঘলদের শেষ আত্মরক্ষার যুদ্ধ ছিল? অ্যান্সার ডি 1556 খ্রিস্টাব্দে সংঘটিত দ্বিতীয় পানিপথের
যুদ্ধ। নেক্সট কোশ্চেন 58 নম্বর, বিখ্যাত আরবীয় দার্শনিক অল বেরোনি ভারতে আসেন অপশন বি 1027 খ্রিস্টাব্দে। অল বেরুনি একজন পারস্যের পণ্ডিত ছিলেন যিনি গজনির সুলতান মাহমুদের সাথে আফগানিস্তান ও ভারতে এসেছিলেন। কিতাবুল হিন্দ এবং তহকিক এ হিন্দ তার বিখ্যাত রচনা। আল বেরুনি তার জীবনের প্রথম 25 বছর খওয়ারেজমে কাটিয়েছেন, যেখানে তিনি ইসলামিক আইনশাস্ত্র, ধর্মতত্ত্ব, ব্যাকরণ, গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা ও দর্শন অধ্যয়ন করেছেন এবং শুধুমাত্র পদার্থবিদ্যার ক্ষেত্রেই নয়, বেশিরভাগ ক্ষেত্রেই তিনি কাজ করেছেন অন্যান্য বিজ্ঞানেও। নেক্সট কোশ্চিন 59 নম্বর, কুতুবউদ্দিন আইবকের প্রবর্তিত মুদ্রার নাম কি? অ্যান্সার বি কুতবি। 60 নম্বর কোশ্চিন, ঐতিহাসিক এলিয়ট কাকে সুলতানি যুগের আকবর বলেছেন? অ্যান্সার ডি ফিরোজ তুগলক। 61 নম্বর কোশ্চিন, দিল্লির সুলতানির শেষ রাজবংশ কোনটি? অ্যান্সার ডি লোদি বংশ। 62 নম্বর কোশ্চিন, নিম্নের মধ্যে দিল্লির কোন সুলতান উত্তর ভারতে একাধিক শহর নির্মাণ করেছিলেন? অ্যান্সার বি ফিরোজ শাহ তুগলক। 63 নম্বর কোশ্চিন, রিহলা বা আল রিহলা ভ্রমণ বৃত্তান্তটি কার লেখা? অ্যান্সার এ ইবন বতুতা। রেহালা বা আল রিহালা এইসব ভ্রমণ বৃত্তান্ত যে বইটি ছিল সেটি ইবন বতুতার লেখা। নেক্সট কোশ্চিন 64 নম্বর, মোহাম্মদ বিন তুগলক পারদর্শী ছিলেন? অ্যান্সার ডি হস্তলিপি। 65 নম্বর কোশ্চিন, মধ্যযুগীয় ভারতে জিতল শব্দটির অর্থ কী? অ্যান্সার বি মুদ্রা। জিতল হলো এক প্রকার মুদ্রা। 66 নম্বর কোশ্চিন, আলাউদ্দিন খলজির শাসনকালে আমিল কাদের বলা হতো? অ্যান্সার সি জমির রাজস্ব আদায়ের জন্য সরকারি প্রতিনিধিদের আমিল বলা হতো। 67 নম্বর কোশ্চিন, জহর ব্রত সম্পাদন করত নারী জাতি কোন এলাকাতে? অ্যান্সার ডি রাজপুতানা। রাজপুতানায় এলাকাতে নারী জাতি জহর ব্রত সম্পাদনা করত বা পালন করত। 68 নম্বর কোশ্চিন দেখো, ভাস্কর পণ্ডিত কার দক্ষ সেনাপতি ছিলেন? অ্যান্সার বি রঘুজি ভোসলে। 69 নম্বর কোশ্চিন, কোন ঐতিহাসিক বলেছেন আলাউদ্দিনের সময় থেকে সুলতানি সাম্রাজ্যবাদের যুগ শুরু হয়? অ্যান্সার সি ঐতিহাসিক হেগ বলেছেন আলাউদ্দিনের সময় থেকে সুলতানি সাম্রাজ্যবাদের যুগ শুরু হয়। নেক্সট কোশ্চিন 70 নম্বর, পাল প্রশাসনে রাজ্যের নিম্নতম বিভাগ কোনটি? অ্যান্সার এ পাটক। পাল প্রশাসনে রাজ্যের নিম্নতম বিভাগ হলো পাটক। 71 নম্বর কোশ্চিন, মহাশিলানা হলো? অ্যান্সার এ শেরশাহী রাজত্বকালে অতিরিক্ত অর্থ আদায়। মহাশিলানা হলো শেরশাহী রাজত্বকালে অতিরিক্ত অর্থ আদায়। 72 নম্বর কোশ্চিন দেখো, দ্বীন-ই ইলাহিকে স্বর্গীয় একেশ্বরবাদ বলে অভিহিত করেছিলেন? অ্যান্সার বি আবুল ফজল। 73 নম্বর কোশ্চিন, মুঘল যুগে কোন গ্রন্থ থেকে কৃষি ব্যবস্থা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়? অ্যান্সার ডি আইনি আকবরী গ্রন্থ থেকে মুঘল যুগে কৃষি ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। 74 নম্বর কোশ্চিন, নিচের কোনটি মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য নয়? অ্যান্সার সি ধর্মীয় দৃশ্য মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য নয়। 75 নম্বর কোশ্চিন দেখো, 1761 সাল ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন?
অ্যান্সার বি, মারাঠারা তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজিত হয়, এই জন্য এই সালটি ইতিহাসে গুরুত্বপূর্ণ। ৭৬ নম্বর কোশ্চেন দেখো, আলাউদ্দিন খলজির সেনাপতিদের মধ্যে শ্রেষ্ঠ বীর ও রুস্তম রূপে পরিচিত হয়েছিলেন। অ্যান্সার বি, জাফর খান। ৭৭ নম্বর কোশ্চিন, বিজয়নগর সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী ছিল। অ্যান্সার এ, পেনুকোন্ডা। নেক্সট কোশ্চিন ৭৮ নম্বর, বিজয়নগর সাম্রাজ্যের হাজার হাজার মহিলা কর্মরত ছিল। অ্যান্সার ডি, উপরের সবগুলি। হিসাব রক্ষক হিসেবে, রাজ দেহরক্ষী হিসেবে, প্রসাদ রক্ষী হিসেবে। নেক্সট কোশ্চিন ৭৯ নম্বর, বিজয়নগর সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ বন্দর ছিল। অ্যান্সার বি, অ্যান্সার সি, কালিকট। বিজয়নগর সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ বন্দর ছিল কালিকট। ৮০ নম্বর কোশ্চিন দেখো, বিজয়নগর সাম্রাজ্যের পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল। অ্যান্সার ডি, বিজাপুর, গোলকুন্ডা ও আহমদনগরের মুসলিম শাসকদের মধ্যে ঐক্য। এটি ছিল বিজয়নগর সাম্রাজ্যের পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। ৮১ নম্বর কোশ্চিন দেখো, সুলতানি যুগে জমি মাপের একক হিসাবে ব্যবহৃত হতো। অ্যান্সার ডি, মশাহত। সুলতানি যুগে জমি মাপের একক হিসাবে ব্যবহৃত হতো মশাহত। ৮২ নম্বর কোশ্চিন, সুলতানগড়ি কোন সুলতানদের সমাধিস্থল ছিল? অ্যান্সার এ, নাসির উদ্দিন মাহমুদ। সুলতানগড়ি কোন সুলতানের সমাধিস্থল ছিল? নাসির উদ্দিন মাহমুদ। ৮৩ নম্বর কোশ্চিন দেখো, ধর্মাশ্রয়ী রাষ্ট্রের কয়েকটি বৈশিষ্ট্য হলো। এখানে ৪, ১, ২, ৩, ৪ করে অপশান দেওয়া রয়েছে, নিচে কোড দেওয়া রয়েছে, তাহলে এখানে কোড অনুযায়ী অ্যান্সারটি হবে অপশান এ, ১, ২, ৩ ঠিক। ১ নম্বর কি আছে? ঈশ্বর হলেন রাষ্ট্রের সমস্ত শক্তির উৎস। ২ নম্বর হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি হলেন যাজক। আর ৩ নম্বর দেওয়া রয়েছে ঈশ্বরের নির্দেশই হলো রাষ্ট্রের আইন। এই অপশানগুলো ঠিক, সেজন্য ১, ২, ৩ ঠিক। ৮৪ নম্বর কোশ্চিন, সুলতানি সাম্রাজ্যে ইকতাদারদের প্রধান কাজ ছিল। ৪টে অপশান দেওয়া রয়েছে, তার এখানে নিচের কোড আছে, কোড থেকে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, ১, ৩, ৪। ১ নম্বর আছে রাজস্ব আদায় করা, ৩ নম্বর আছে সৈন্য সরবরাহ করা, ৪ নম্বর আছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। সুলতানি সাম্রাজ্যে ইকতাদারদের প্রধান কাজ ছিল, তাহলে কোড অনুযায়ী অপশান এ রাইট অ্যান্সার, ১, ৩, ৪ ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, ৮৫ নম্বর, বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন। অ্যান্সার এ, হিমু। ৮৬ নম্বর কোশ্চিন, মনসবদারি প্রথা কোন দেশের প্রথা অনুযায়ী পরিকল্পিত হয়েছিল? অ্যান্সার এ, মঙ্গোলিয়া। ৮৭ নম্বর কোশ্চিন, কোন করটি সুলতানি যুগে ভূমি রাজস্ব রূপে নেওয়া হতো? অ্যান্সার এ, খরচ। খরচ করটি সুলতানি যুগে ভূমি রাজস্ব হিসেবে নেওয়া হতো। ৮৮ নম্বর কোশ্চিন, কার রাজত্বকালে ভারতে তামাক চাষের প্রচলন হয়? অ্যান্সার সি, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে তামাক চাষের প্রচলন হয়। ৮৯ নম্বর কোশ্চিন, সুলতানি যুগের সরকারি ভাষা ছিল। অ্যান্সার এ, পার্সিয়ান। ৯০ নম্বর কোশ্চিন, সামরিক বাহিনীতে দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন। অ্যান্সার সি, আলাউদ্দিন খলজি। ৯১ নম্বর কোশ্চিন,
কার সামরিক অভিযানে উজ্জয়িনীর মহাকাল মন্দিরটি ধ্বংস হয়ে যায়? অ্যান্সার বি, ইলতুৎমিশ। 92 নম্বর কোশ্চিন, সুলতানি যুগে মুসলিম ধর্মাবলম্বী জনগণ সুলতানকে যে কর প্রদান করতেন তার নাম কি? অ্যান্সার ডি, জাকাত। 93 নম্বর কোশ্চিন, খানুয়ার যুদ্ধে বাবর যদি জয়লাভ না করতেন তাহলে পানিপথের প্রথম যুদ্ধ নিষ্ফল হতো, অভিমতটি কার? অ্যান্সার এ, রাসব্রুক উইলিয়ামস। নেক্সট কোশ্চিন 94 নম্বর, প্রতিহার রাস মিহির ভোজ এবং রাষ্ট্রকূট রাস অমোঘ বর্ষকে পরাজিত করেন? অ্যান্সার বি, দেবপাল। 95 নম্বর কোশ্চিন, লব সেন কোন পাল রাজার সেনাপতি ছিলেন? অ্যান্সার সি, দেবপাল। লব সেন দেবপাল রাজার সেনাপতি ছিলেন। 96 নম্বর কোশ্চিন দেখো, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন? অ্যান্সার সি, বিজয় সেন। 97 নম্বর কোশ্চিন, প্রথম রাজেন্দ্র চোলের কাছে পরাজয় বরণ করেছিলেন? অ্যান্সার এ, প্রথম মহিপাল। 98 নম্বর কোশ্চিন, পাল যুগের বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত কে ছিলেন? অ্যান্সার এ, অতীশ দীপঙ্কর। 99 নম্বর কোশ্চিন, রমাবতীতে নতুন রাজধানী স্থাপন করেন? অ্যান্সার সি, রামপাল। 100, কে পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন? অ্যান্সার এ, দেবপাল। 101 নম্বর কোশ্চিন, বিখ্যাত বৌদ্ধ সাহিত্যিক হরিভদ্র কার রাজসভা অলঙ্কিত করেছিলেন? অ্যান্সার ডি, ধর্মপাল। 102 নম্বর কোশ্চিন, ইন্দ্রদেবকে নালন্দায় আচার্য হিসেবে নিয়োগ করেন? অ্যান্সার সি, দেবপাল। 103 নম্বর কোশ্চিন, নিম্নলিখিত কোন গ্রন্থে বখতিয়ার খলজির বাংলা জয়ের কাহিনী বর্ণিত হয়েছে? অ্যান্সার এ, তবাকত ই নাসিরি। তবাকত ই নাসিরি গ্রন্থে বখতিয়ার খলজির বাংলা জয়ের কাহিনী বর্ণিত হয়েছে। 104 নম্বর কোশ্চিন, অরিরাস নিশঙ্ক শঙ্কর উপাধিকে গ্রহণ করেন? অরিরাজ নিশঙ্ক শঙ্কর উপাধিকে গ্রহণ করেন? অ্যান্সার ডি, বল্লাল সেন। অরিরাজ নিশঙ্ক শঙ্কর উপাধি গ্রহণ করেন। 105 নম্বর কোশ্চিন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? অ্যান্সার সি, বৌদ্ধ পণ্ডিত ব্রজদত্ত অলঙ্কৃত করেছিলেন ধর্মপালের রাজসভা, এই বিবৃতিটি সঠিক নয়। 106 নম্বর কোশ্চিন, কার রাজত্বকালে কামরূপ বিদ্রোহ সংঘটিত হয়েছিল? অ্যান্সার সি, রামপাল। রামপালের রাজত্বকালে কামরূপ বিদ্রোহ সংঘটিত হয়েছিল। 107 নম্বর কোশ্চিন, শিবাজি কার রাজস্ব নীতি অনুসরণ করেন? অ্যান্সার ডি, মালিক অম্বর। মালিক অম্বরের রাজস্ব নীতি শিবাজি অনুসরণ করেন। 108 নম্বর কোশ্চিন, শিবাজির সরকারি অশ্বারোহী বাহিনী কি নামে পরিচিত? অ্যান্সার ডি, বর্গী। শিবাজির সরকারি অশ্বারোহী বাহিনী বর্গী নামে পরিচিত ছিল।
109 নম্বর কোশ্চিন, বংশানুক্রমিক পেশওয়া তন্ত্রের সূচনা করেন? অ্যান্সার বি বালাজি বাজিরাও। 110 নম্বর কোশ্চিন, হিন্দু পাতশাহীর প্রবর্তক কে? অ্যান্সার বি প্রথম বাজিরাও। 111 নম্বর কোশ্চিন, কোন পেশোয়ার আমলে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়? অ্যান্সার ডি বালাজি বাজিরাও। 112 নম্বর কোশ্চিন, শিবাজি কোন পার্বত্য জাতিকে নিয়ে প্রথম সামরিক বাহিনী গঠন করেন? অ্যান্সার বি মাওলি। মাওলি পার্বত্য জাতিকে নিয়ে শিবাজি তার সামরিক প্রথম বাহিনীটি গঠন করেন। নেক্সট কোশ্চিন 113 নম্বর, শিবাজির প্রথম যে দুর্গটি দখল করেন সেটির নাম? অ্যান্সার বি রাইট অ্যান্সার তোরনা। 114 নম্বর কোশ্চিন, শিবাজি কোন সম্বতের প্রচলন করেন? অ্যান্সার এ রাইট অ্যান্সার রাজ শক সম্বতের প্রচলন করেন। 115 নম্বর কোশ্চিন, মারাঠাদের নিজস্ব রাজ্যকে বলা হতো? অ্যান্সার বি স্বরাজ। 116 নম্বর কোশ্চিন, সলবাই চুক্তির মাধ্যমে নিচের কোন যুদ্ধের সমাপ্তি ঘটে? অ্যান্সার সি প্রথম মারাঠা যুদ্ধ। 117 নম্বর কোশ্চিন, দাক্ষিণাত্যে মারাঠাদের দ্বারা সংগৃহীত ভূমি রাজস্বের 25% বলা হতো? অ্যান্সার এ চৌথ। দাক্ষিণাত্যের মারাঠাদের দ্বারা সংগৃহীত ভূমি রাজস্বের 25%কে বলা হতো চৌথ। 118 নম্বর কোশ্চিন দেখো, শিবাজির শাসনামলে পণ্ডিত রাও পদবী এর কাজ কি ছিল? অ্যান্সার বি দান ও ধর্মীয় বিষয়। 119 নম্বর কোশ্চিন, আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট কোশ্চিন, পেশোয়াদের জন্য নিম্নলিখিত কোন ক্রমটি সঠিক? 4টে অপশান দেওয়া রয়েছে, তাহলে রাইট অ্যান্সার হবে অপশান ডি বালাজি বিশ্বনাথ, প্রথম বাজিরাও, বালাজি বাজিরাও, নানা সাহেব। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। এদিন আবার এই সিলেবাসের নতুন ভিডিও এপিসোড ইউনিট 1 এবং ইউনিট 2 শুধু বাকি থাকলো, এই দুটো ইউনিট সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো যাতে তাদেরও হেল্পফুল হয়।